হ্যালো বন্ধুরা, দুপুরে রান্না আপনাদের বসে গেছে, আমার তো বসে গেছে, সবাই বেরোবে। সেই কারণে আমি মানসী, আমার চ্যানেলের নাম শহরের কামকন্যা, সবাইকে স্বাগত। দুপুরের মেনু কী হচ্ছে, আর কি বৃহস্পতিবার, অঘ্রাণ পৌষ মাসে বৃহস্পতিবার তো আমরা তো কোনো ছোঁয়াই খাই না, আর এমনিতেই সারা মাস আর সারা বছর আমরা বৃহস্পতিবার হচ্ছে নিরামিষ খাই। এখানে কুঁদরি পোস্ত করবো বলে একটু 5 ফোড়নের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমার পোস্তটা বাটাও হয়ে গেছে, এখানে আমার ভাতও বসে গেছে। এটা শুধু একজনেরই ভাত হচ্ছে, একটু চাটে। আমাদের 2বার করে রান্না হয়, জানেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে আমার কুঁদরি পোস্তটা হয়ে গেছে পুরো। আর কুঁদরি পোস্ত না আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। এর মধ্যে পোস্তর একটা স্বাদ থাকে তো, খেতে ভালোবাসে। যা হোক, আর বৃহস্পতিবার একটু পোস্ত, আমাদের একটু পোস্ত খাওয়াও হয় বেশি। এ দেখুন, পোস্ত আমাদের আসে 250 করে মাসে। মাসের শেষে এই শেষ হয়ে যাচ্ছে, আবার আনতে হবে, ঠিক আছে। দেখুন আমার ভাতটাও হয়ে গেছে, বড্ড অল্প চালের ভাত না, 1 মুঠো খায়। বেশি চাপালে আবার ওই ভাতটা না খেতে ইচ্ছা হয় না। বন্ধুরা, এখানে আমার আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, যেহেতু আজকে ভেজ তো সেই কারণে একটু সয়াবিনের তরকারি করব। পুরো আমার আলুটা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নেব। আমি আদা আর একটু পোস্ত না দিলে নিরামিষ সবজিটা জমে না। এখানে আমার সয়াবিনটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এটা নামিয়ে নেব। এখানে আমার মশলাটার মধ্যে দেওয়া আছে জিরে আছে, আর একটু লাল মির্চি আছে, কাঁচা লঙ্কাও দেওয়া আছে, ধনে গুঁড়ো, আর এর মধ্যে আদা, টমাটো আর পোস্ত দেওয়া আছে। নিরামিষ তো একটু পোস্ত না দিলে বেশ ভালো লাগে না, সেজন্য একটু গরম মশলা দিয়ে। আমি কিন্তু প্রথমে হিং দিয়ে তুলেছি মশলাটা। হিং দিলে কী হয়, ওর একটা স্বাদ আছে, সেন্ট আছে। এগুলো আমার তেল ছেড়ে গেছে, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। আমি এবার সয়াবিন আলুটা দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমার এই সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে ঘি, গরম মশলা, এই ধনে পাতা দিয়ে দিলাম, তাহলে খেতে আরও ভালো লাগবে। শীতকালে ধনে পাতা তরকারিতে দিলে না খুব স্বাদ হয়। ঠিক আছে বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।